আসসালামু আলাইকুম বাংলাদেশ। নিশ্চয়ই সবাই ভালো আছেন। ঘোরাঘুরির মধ্য দিয়ে আমার সময় কাটতেছে সৌদি আরবে। তো এখন আসছি একটা মসজিদের এরিয়ার ভিতরে পানি খাওয়ার জন্য। দেখুন একটু, এই যে পানি খেলাম এখান থেকে। আর এটা হচ্ছে একটা মসজিদ, মনে হচ্ছে যেন একটা বাড়ি। আহ, খুবই সুন্দর ডিজাইন করা, মনে হচ্ছে এটা একটা বাড়ি। আর মসজিদের এরিয়াটা আমি আপনাদেরকে একটু দেখাই। ওই সাইডে আবার ওয়াশরুম আছে। আমি প্রথমে বুঝতেই পারি না এটা যে একটা মসজিদ, পরে আমি ওই যে উপরে মিনার দেখে বুঝতে পারছি যে এটা একটা মসজিদ। সৌদি আরবের একটা জিনিস আমার ভালো লাগে যে প্রত্যেকটা মসজিদের পাশেই পানি খাওয়ার ব্যবস্থা আছে। আর আমি যে এরিয়াতে থাকি এই এরিয়াতে মোটামুটি কাছাকাছি যে জায়গাগুলো আছে অনেক ঘুরেছি। আর এই এরিয়াতে অনেক দূরে দূরে অনেক ভালো ভালো প্লেস আছে। ওগুলাতে যেতে হলে গাড়ি করে যেতে হবে। ওইগুলা, ওই স্থানগুলা বা ওই এরিয়াগুলো আমার এখান থেকে অনেক দূরে, তবে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যতটুকু শুনছি আমি। তো যতটুকু পারি আমার কাছাকাছি যে এরিয়াগুলো আছে প্রতিদিনই একটু একটু ঘোরার চেষ্টা করি। মসজিদটা ছিল পাঞ্জাগানা মসজিদ। তো কালকে আমি এই পাঞ্জাগানা মসজিদে নামাজ পড়ছিলাম। একটা অবাক করা বিষয় কি, ওই ইমাম সাহেবে নামাজ পড়াইবে, ওই ইমামে কি করছে, ইকামাত দিছে। তো আমি নামাজ শেষ করে আমি একজন বাঙালি ভাইকে প্রশ্ন করলাম যে এটা কেন হলো। পরে ওই বাঙালি ভাই বললো যে আমরাও তো এমনটাই দেখতেছি, তবে আমরা এটার সঠিক কোনো তথ্য জানি না। তো এটা আমার কাছে একটু অবাকই লাগছে যে আমাদের দেশে তো আমরা দেখি যে যখন ইমামে নামাজ পড়ায় তখন পিছন থেকে কেউ একজন ইকামাত দেয়। এই সিস্টেমটাই আমরা দেখে আসছি, কিন্তু এখানে একটু ভিন্ন দেখলাম যে পাঞ্জাগানা মসজিদে ইমাম নামাজ পড়ায়, ইমামেই আবার ইকামত দেয়। তো এই মুহূর্তে আমি আছি বুরাইদা পুলিশ স্টেশনের পাশেই এই মাঠটি। আমরা ওই যে এখান থেকে দেখা যায় বুরাইদা পুলিশ স্টেশন। এই যে এটা হচ্ছে পুলিশ স্টেশন। আর আমি আছি এখন এর পাশেই মাঠটি। এটা হচ্ছে একটা ক্রিকেট মাঠ, এখানে ইন্ডিয়ানরা ক্রিকেট খেলে। আর এই দেশে আমি এখন পর্যন্ত যতটুকু ঘুরলাম প্রত্যেকটা ক্রিকেট মাঠই হচ্ছে পাকা পিচ। তবে এই মাঠটা অনেক সুন্দর, অনেক বড় এরিয়া। আর ইন্ডিয়ানরা যখন ক্রিকেট খেলে তারা মানে বলের উপরে ট্যাপ লাগায় না, এমনিতে খালি বল দিয়ে ক্রিকেট খেলে। আর ওই বলগুলা ব্যাট করলে যে কেউ যদি দেখে শুনে লাগাইতে পারে এমনিতেই বাউন্ডারি পেয়ে যাবে। চলেন সামনে চলেন। আর এর পাশেই আছে একটা ফুটবল মাঠ। প্রতিদিন বিকালে এখানে ফুটবল খেলে। এই যে এটা সম্ভবত ছোটোখাটো একটা পরিত্যক্ত জায়গা ছিল, মরুভূমি। তবে সম্ভবত মনে হচ্ছে যে এরা সমান করছে, সমান করে এখন এরা এখানে ক্রিকেট খেলে আবার ফুটবল খেলে। তার পাশে একটা মাঠ আছে, ওখানে ফুটবল খেলে অ্যারাবিয়ানরা, তবে স্থানীয় অ্যারাবিয়ানরা সবসময় এখানে ফুটবল খেলে। আর আমি যতটুকু দেখলাম, আমি এই পর্যন্ত যতটুকু দেখলাম অ্যারাবিয়ান স্থানীয় যারা আছে তারা আসলে ক্রিকেট তেমন একটা খেলে না। খেলে না বলতে গেলে আমার চোখে পড়ে নাই এখন পর্যন্ত, আমি দেখি নাই তারা ক্রিকেট খেলতে। তবে তারা যতটুকু বুঝতে পারলাম তারা ফুটবল ভীষণ লাইক করে, প্রতিদিন ফুটবল খেলে। এখানে টোটাল 3টা মাঠ আছে ফুটবলের আর একটা ক্রিকেটের মাঠ, ওই যেতেছে ওরা। আর এই মাঠটা যদি আমি আপনাদেরকে দেখাই, বালুর মাঠ, লাল বালু, সিলেকশনের মতো দেখতে। ওরা প্রতিদিন খেলার আগে মই দেয়। এই যে সম্ভবত কিছুক্ষণ আগে মই টানছিল, সমান করছিল। বুট দিয়ে খেলে, তো ওই খেলার শেষে দেখা গেছে মাঠ নষ্ট হয়ে যায়। প্রতিদিন খেলে বিকালবেলা। মাঠটা অনেক বড় সুন্দর আছে, বালুর মাঠ। এই যে পাশে হাইওয়ে রাস্তা। আর এইটা হচ্ছে ক্রিকেট মাঠ। এই যে এটা হচ্ছে ফুটবল মাঠ, আর এখানটায় এটা হচ্ছে ক্রিকেট মাঠ। সামনে আরেকটা আছে,
ফুটবল মাঠ, ওখানে অলরেডি টিম রেডি হয়ে গেছে, ওরা মনে হয় খেলতেছে। আমি এখন সামনের দিকেই যাচ্ছি। এই যে এখান থেকে আরেকটা মাঠ, এই যে এটাতেও ওরা প্রতিদিন বিকালবেলা খেলে, আর পাশাপাশি অন্য যারা আছে তারাও খেলে ফুটবল। ওদের সাথে যারা নিয়মিত এখানে আসে তারা এখানে খেলতে পারে তাদের সাথে। যাদের ডিউটি কম থাকে বা দুপুরের পরে শেষ হয়ে যায়, ডিউটি থাকে না, তারা এসে এখানে খেলে আরাবিয়ানদের সাথে। বিশেষ করে পাকিস্তানিরাও খেলে, ইন্ডিয়ানরাও খেলে। এই যে চলে আসলাম, ফুটবল খেলতেছে এরা, অলরেডি শুরু হয়ে গেছে। একটু আগে ওরা প্র্যাকটিস করছিল, এখন মূল ম্যাচ খেলতেছে ওরা। প্রতিদিনে খেলে, এই যে বললাম না, খেলার আগে ওরা এই গাড়ি দিয়ে গাড়ির পিছনে কিছু একটা লাগায়া মই দেয়, মই টানে। এই যে পাশে আর একটা মাঠ আছে, এই যে পাশে, এটাতেও সবসময় খেলে। আজকে তো অলরেডি বিকেল হয়ে গেছে, ওরা এই মাঠে যারা খেলে তারা আসে না। তবে একটা নিয়ম দেখলাম কি, এরা এই মাঠে যারা প্রতিদিন খেলে তারা ওই মাঠে গিয়ে খেলে না, ওটা যদি খালিও থাকে, খালি থাকলেও ওরা ওখানে গিয়ে খেলবে না। যারা এই মাঠে নিয়মিত খেলে তারা এখানেই সবসময় খেলে। এখন যারা খেলতেছে তারা আরাবিয়ান, সবাই আরবিতেই কথা বলে। আর ওই যে এখান থেকে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, ওই যে একটা সোফা রাখা আছে, এখানে বসে খেলা দেখা যায়, খেলা দেখে। এরা পাসিং ফুটবল খেলে, অতিরিক্ত পাস খেলে। দেখা গেছে গোল শটের টাইম পাইলেও আসলে ওরা ওরকম চান্স নেয় না, বেশি পাস খেলে। আর এই এরিয়াতে আজকের সকালের তাপমাত্রা ছিল 6 ডিগ্রি সেলসিয়াস, এখন সম্ভবত 16-17-তে আছে। সকালে এমন অবস্থা হয়েছিল বাসা থেকে বের হওয়াটাই একেবারে অসম্ভব ছিল, কিন্তু 10টা-11টার দিকে রোদ উঠে, এরপরে ওয়েদার মোটামুটি ঠিক হয়ে যায়। তারপরেও বাতাস আছে, শীত লাগে, অনেক শীত। সকালের ওয়েদার যেরকম ছিল মনে হচ্ছিল যে আজকে সারাদিনে অনেক শীত থাকবে। ওই যে গোলকিপারের পাশে একটা সোফা রাখা আছে, আমি এখন ওই পাশে যাব, ওই পাশে বসে একটু ভিডিও করব। ফুটবল খেলতেছে আবার সিগারেটও খাইতেছে। আমাদের দেশে আমরা যখন খেলি না, তো আমাদের টিমে এরকম 2-1 থাকে, যেমন বাতিজা সবুজের কথা মনে পড়ে গেল। ফুটবল খেলুক আর ক্রিকেট খেলুক, খেলা অবস্থায় সিগারেট থাকলে এমনিতেই সিগারেট খেলে, সিগারেট খায় খেলা অবস্থায়। बांग्लादेश से आया, सऊदी अरेबिया। এই যে গোলকিপার সিগারেট খাইতেছে। বাতিজা সবুজকে মেনশন দিচ্ছি, সবুজ তোর মতো লোক সৌদি আরবেও আছে। ভিডিওটা যদি তুই দেখস তাহলে তোর মতো লোক খুঁজে পাবি যে খেলা অবস্থায় সিগারেট খাইতেছে। এই যে মাঠের পাশে পুরাতন সোফা রাখছে, জায়গাটা আসলে সুন্দর আছে, অনেক সুন্দর। পাশে কাশফুল, আবার হাইওয়ে রোড, বিশাল বড় ফুটবল মাঠ। আমি এখানে বসি, আপনাদের সাথে কিছু সময় খেলাটা ভিডিও করে দেখাই। খেলা কিন্তু ভালোই খেলে, পাসিং ফুটবল খেলে, অতিরিক্ত পাস খেলে ওরা। দেখা গেছে কোনো প্লেয়ার শটের চান্স থাকলেও শটটা একটু কমই দেয় ওরা। মাঠে অনেক বালু উঠতেছে।
শীতকালে ফুটবল খেলতে পারতেছে এই মাঠে, গরমকালে তো যা শুনতেছি অনেক গরম পড়ে এই দেশে। গরম পড়ে, গরমকালে জানি ওরা কিভাবে খেলবে। এই যে এটার পিছনের মাঠটাই আপনাদেরকে একটু আগে দেখাইছিলাম। এই যে এটা, এখানেও খেলবে আস্তে আস্তে, আসতেছে যারা এখানে প্রতিদিন খেলে ফুটবল, দুটা মাঠেই একসাথে। এদিকে আমার সাথে যে আসছে ঘুরতে বাঙালি ভাই, মানে আমার রুমমেট, ও ওইদিকে একজন প্লেয়ারের পরিবর্তে গোলকিপার দাঁড়াইছে, আমার হাত দিয়ে ইশারা দিচ্ছে। যদিও এখান থেকে পুরোপুরি দেখা যাবে না, আমি দেখাই তারপরে। এই যে পুরোপুরি দেখা যাচ্ছে না, ওরে ওর গোলকিপিং করতেছে। কালো জ্যাকেট, কালো ট্রাউজার পরা। ঠান্ডা তেমন একটা লাগতো না, কিন্তু বাতাসটাই ঠান্ডা লাগতেছে গায়ে, অনেক বাতাস। এই যে কাশফুল দেখেই বোঝা যায় বাতাস আছে না নাই। আমার মাঠ থেকে বুরাইদা সেন্ট্রাল হসপিটালটা দেখা যাচ্ছে। এই যে কিছুদিন আগে ওখানে গিয়েছিলাম, ওখানে একটা ভিডিও আমি দিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করছিলাম। পাশে একটা মসজিদ আছে, ওই মসজিদেও আমি গিয়েছিলাম, এবং ওখানে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আছে আলাদাভাবে। এটা হচ্ছে বুরাইদা সেন্ট্রাল হসপিটাল। ফ্রি কিক হচ্ছে, ফ্রি কিকটা একটু ক্যামেরা বন্দি করি। এখন একটু খেলা উপভোগ করব, খেলা দেখব। তো সুযোগ পেলেই বা সময় পেলে একটু ঘুরতে চেষ্টা করি, নতুন জায়গা, নতুন পরিবেশ, নতুন মানুষ, নতুন ভাষা, একটু অন্যরকম বিষয়। তো এটা আমাকে একটু নতুন একটা অভিজ্ঞতা দিচ্ছে। মোটামুটি ভালোই লাগতেছে ঘুরতে। আসলে ঘুরতে তো সবারই ভালো লাগে, ঘুরতে কার না ভালো লাগে, আমিও তার বাহিরে নই। তো এখন খেলা দেখব। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।